আমার আইফোনের ওয়ালপেপারে আপনারা কি কোনো পরিবর্তন খেয়াল করেছেন? আমি আমার আইফোনের ওয়ালপেপারে এইখানে কিছু টেক্সট অ্যাড করেছি, যেটা আমার আইফোনের ওয়ালপেপারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যা দিয়ে আপনি আপনার আইফোনের ওয়ালপেপারকে আরও আকর্ষণীয় এবং ইউনিক করে তুলতে পারবেন। আপনি কি জানেন সঠিক ওয়ালপেপার আপনার ফোনের লুক এবং ফিল পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে? তো চলুন দেখিনি কিভাবে আপনি আপনার আইফোনের ওয়ালপেপারকে আমার মতন সুন্দর এবং কার্যকরী করে তুলতে পারবেন। আপনারা যারা এরকম আইফোনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখতে পছন্দ করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো প্রথমে আমি আপনাদের সাথে এই নিচের ট্রিক্সটা শেয়ার করব। নিচে আপনারা এখানে কিভাবে কাস্টমভাবে টেক্সট অ্যাড করবেন। তো চলুন আমরা সেটা দেখে আসি। তো প্রথমে আপনারা কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন। এরপরে এখানে ফোকাস অপশনে আপনারা ট্যাপ করবেন। ফোকাস অপশনে ট্যাপ করার পর নিউ ফোকাসে ট্যাপ করবেন। এরপরে আপনারা কাস্টম ফোকাসে ট্যাপ করবেন এবং এইখানে আপনারা আপনাদের নাম, অর্থাৎ আপনারা যে টেক্সটটা ইউজ করতে চান বা মেনশন করতে চান, সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। এরপরে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে একটা ইমোজি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে ফায়ার ইমোজিটা অ্যাড করে দিলাম। এরপরে এখানে আপনাদের পছন্দ মতো কালার চুজ করতে পারেন। তো আমি এখানে একটা কালার চুজ করে নিলাম। এরপরে নেক্সট বাটনে ট্যাপ করলাম। এরপরে আমরা কাস্টমাইজ ফোকাসে ট্যাপ করলাম। এরপরে আমাদের কাজ শেষ। এখানে আমাদের কোনো কাজ করতে হবে না। তো আমরা এটা মিনিমাইজ করে ফেলি। এরপরে আমরা আবার কন্ট্রোল প্যানেলটা ওপেন করব। ওপেন করার পর আমরা ফোকাস মোডে যাব। আমরা যে ফোকাস অপশনটি অ্যাড করেছিলাম, অর্থাৎ আমরা যে নামটা লিখেছিলাম, সেটা এখানে চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে রোমাঞ্জন লিখেছিলাম, সেটা চলে আসছে। তো আমি এটা শ্যাপ ট্যাপ করে আমার ফোকাস মোড অনটা আমি অন করে দিলাম। এরপরে আমরা সরাসরি আমাদের হোম স্ক্রিনে চলে যাই। এবারে আমরা এটা চেক করার জন্য আমরা লক স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আমাদের এটা অ্যাড হয়েছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এই ট্রিক্সটা কাজ করেছে এবং এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এইবার আমরা উপরের টেক্সটটা শিখব, কিভাবে আপনারা উপরে এরকম টেক্সট অ্যাড করতে পারবেন। তো প্রথমত এইটা করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে আপনারা অ্যানি টেক্সট লিখে সার্চ দিলেই আপনারা অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এটাই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপ্লিকেশনটির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও এই অ্যাপ্লিকেশনটি খুব সহজে ইনস্টল করতে পারবেন। তো ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের এখানে গেট স্টার্টেড লিখে আসবে। আপনারা সেখানে ট্যাপ করে এইরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে আপনারা এখানে নাম্বার 1-এ ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনারা এইখানে যেই টেক্সটটা মেনশন করতে চান, অর্থাৎ যে টেক্সটটা আপনারা লিখতে চান, সেটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে সাবস্ক্রাইব নাও লিখে দিলাম। এরপরে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি চাইলে এখানে ইমোজি অ্যাড করতে পারেন। এরপরে আমরা ব্যাক অপশনে চলে গেলাম। এবারে আমরা 2 নম্বর অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমরা এখানে বরাবরের মতো আবার কিছু একটা লিখে দিব। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা মেনশন করছি। এরপরে আমাদের কাজ হলো আমরা সেটিং অপশনটা চলে যাব। সেটিং অপশনে আসার পর আমরা ওয়ালপেপার অপশনে চলে যাব। আমরা ওয়ালপেপারে আসার পর আমরা কাস্টমাইজে ট্যাপ করব। কাস্টমাইজে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে আমরা যদি এখানে সরাসরি ট্যাপ করি, ট্যাপ করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো এবং এখানে দেখতে পারবেন যে আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছিলাম অ্যানি টেক্সট, তো সেটা চলে আসছে। তো আমরা অ্যানি টেক্সটে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেখানে যেই নামগুলো লিখেছিলাম, অর্থাৎ যে টেক্সটগুলো লিখেছিলাম, সেটা এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এটা ছোট অপশনে অ্যাড করতে পারেন এবং বড়টাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে বড়টা অ্যাড করে দেখাচ্ছি। এবার আমরা যদি এবার এই পাশে চলে যাই, তো এই পাশে আমরা দেখতে পারবো যে আমরা 2 নাম্বার টেক্সট হিসাবে যেটা লিখেছিলাম সেটা এখানে চলে আসছে। তো এবার আমি এখান থেকেও বড়টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ডান বাটনে ক্লিক করে দিলাম। তো এবার আমি আমার হোম স্ক্রিনে চলে গেলাম। তো এবার যদি আমি আমার লক স্ক্রিনটা চেক করে দেখি, তো এই যে দেখতে পাচ্ছেন আমার লক স্ক্রিনে এটাও চলে আসছে, অর্থাৎ এই ট্রিক্সটাও কাজে লেগেছে। তো এই ছিল আইফোনের ওয়ালপেপার নিয়ে দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স, যা দিয়ে আপনি আপনার আইফোনের ওয়ালপেপারকে আরও আকর্ষণীয় এবং সবার থেকে ইউনিক করে তুলতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।